আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিএসএম বাইরে কেমন আছেন? দেখেন আমরা একটা এফআরপি ওকে করে ফেললাম। কিভাবে করি দেখতে থাকেন। এটা হলো স্যামসাং A55 আর এটা মূল হলো এটা A556E। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এটা আমরা এফআরপি কীভাবে আনলক টুল দিয়া করব, এফআরপি খুলবো। এটা দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। এটা আমরা ইউএসবির মোবাইল অন রেখে ইউএসবি দিয়ে করব, শুধু ইউএসবি চালু থাকবে। ঠিক আছে, আমরা প্রথমে যাবো আনলক টুলে, তারপর আনলক টুলে যাওয়ার পরে আমরা স্যামসাংয়ে যাব। জাস্ট শুধু স্যামসাং ব্র্যান্ড সিলেক্ট করব, অন্য কিছু না। তারপর আমরা নিচে আসব, দেখেন অপশনটা যাওয়ার পর আমরা নিচে আসব। নিচে দেখেন এখানে লেখা আছে 16, লাস্টে 16 লেখা আছে দেখবেন, মানে ভার্সন 16। দেখেন এখানে ক্লিক করার পরে আসছে ওয়াইফাই কানেকশন করার জন্য। এখন আমরা মোবাইলে আমাদের যে ওয়াইফাই আছে মোবাইলে ওয়াইফাই কানেকশন করব। ওয়াইফাই কানেকশন করার পরে আমরা কাজটা শুরু হবে। এটা ওয়াইফাই কানেকশন করতে হবে। আমরা এখন ওয়াইফাই দিতে আসি। ওয়াইফাই দেওয়ার পরে আমরা এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে ইনশাল্লাহ আমাদের কাজ শুরু হবে। ঠিক আছে, এই দেখতে থাকুন। এই ওকে দিলাম। এখন মনে করেন যে ইউএসবি ডিটেক্ট করবে। ঠিক আছে, ইউএসবি ডিটেক্ট করতে আছে মোবাইলের চালু অবস্থায়। আমরা ইউএসবি কেবল লাগাইলাম, এখন ডিটেক্ট করবে। ডিটেক্ট করার পরে তার প্রোগ্রাম শুরু হবে। দেখেন এখন ডিটেক্ট করছে। এখন অপেক্ষা করেন, ধীরে ধীরে তার সমস্ত ড্রাইভারগুলো নেবে, তারপর তার কার্যক্রম শুরু হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের চ্যানেলে সবসময় এফআরপির ভিডিও আসবে, মোবাইল হার্ডওয়্যার সলিউশন, সফটওয়্যার সলিউশন আসবে। তো ধৈর্য ধরে দেখতে থাকেন। দেখেন কাজ চলতে আছে, নিচে দিয়ে দেখেন কীভাবে কাজ চলতে আছে। তো ওর সমস্ত প্রোগ্রামগুলা তা ডিটেক্ট করবে, করার পরে তার সম্পূর্ণ কাজ পূরণ করবে। দেখেন এখন একটা ফেল আসবে, আপনার ভয়ের কিছু নেই। ওইটা কমপ্লিট হওয়ার পরে দেখেন ফেল আসছে, কোনো সমস্যা নাই, কাজ চলতে আছে, কাজ চলতে থাকুক। ফেল হলে আপনারা খুলে দিবেন না, কারণ অপেক্ষা করবেন। এটা কাজ চলতে আছে, তার চেষ্টা করতে আছে। প্রথমে আসবে আপনার এফআরপি ডিটেক্ট করে, ইউএসবি ডিটেক্ট কমপ্লিট হওয়ার পরে এফআরপি কাজ শুরু করবে। দেখেন কাজ চলতে আছে, তো অপেক্ষা করেন। দেখেন ইউএসবি ডিটেক্ট সে করবে, তারপরে এফআরপি রিমুভ করবে, তারপরে ফ্যাক্টরি রিসেট হয়ে মোবাইলটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন কাজ চলতে আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। তো ধৈর্য ধরে দেখতে থাকুন কিভাবে স্যামসাং A55-এর ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন 16 এফআরপি খুলে। দেখেন কানেক্ট হয়ে গেছে। এখন এফআরপি সে ইউজ করতে আছে, তার জন্য আরও একটু অপেক্ষা করতে হবে। আমরা এফআরপি ইরেজ করার পরে আলহামদুলিল্লাহ দেখেন কমপ্লিট হয়ে গেছে। ওকে, আমাদের সেটটা এফআরপি ওকে হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। ওকে।